সরি, এম এস হুমায়রা খাতুন, এম এস হুমায়রা একসাথে লিখেছেন, পড়া কঠিন হচ্ছে। যাই হোক, এম এস হুমায়রা খাতুন আপনি লিখেছেন, শুনেছি কারো বয়স 100 বছর হলে এরপর নাকি গুনাহ হয় না, সেটা কতটুকু বলবেন? না, এরকম কোনো কথা নেই যে এত বছর বয়স হলে তারপর আর গুনাহ হয় না বা পাপ হয় না। বিষয়টা হলো, কোনো মানুষ যদি একটা এমন বয়সে পৌঁছে যান যখন আসলে তার হিতাহিত জ্ঞান থাকে না, সেন্স থাকে না, তার কোনো কিছু নিজের নিয়ন্ত্রণে নাই, তিনি কিছুই জানেন না, এই পর্যায়ে চলে গেলে তখন তার গুনাহ লেখা হয় না। অর্থাৎ যদি তার অজান্তে কোনো গুনাহ হয়ে যায়, দেখা যাচ্ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেল, যেটা সতর উন্মুক্ত হয়ে গেল, অথচ তিনি জানেন না যে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার সেই গুনাহ লেখা হবে না। এটা হলো ইস্যু। এখানে বয়সের ব্যাপার না। অনেকে আছে 100 বছর পরও মাশাআল্লাহ খুব শক্ত থাকেন, বিশেষ করে জাপানে, কোরিয়াতে, পৃথিবীর অনেক দেশে আছেন যে 100 বছর বা 100 বছরের কাছাকাছি সময় বয়স হওয়ার পরও মানুষ যথেষ্ট স্ট্রং থাকেন শারীরিকভাবে। তো এরকম ব্যক্তিরও কোনো গুনাহ লেখা হবে না, ব্যাপারটা সেরকম না। এটা হলো কেউ নিরুপায় হয়ে গেছেন, কেউ অনন্যপায় হয়ে গেছেন, তখন ওই ব্যক্তির ওই অনন্যপায় অবস্থায় যদি গুণাগুলো হবে সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দায়ী করবেন না। জেরিন লিখেছেন,